তো আমার রান্নাটা কেমন হলো তোমাদের আমার কলেজের আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব হাঁসের মাংস। শীত আসছে, হাঁস খাবো না তা কি কখনো হয়? হাঁসটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চলো রান্না করে নিচ্ছি। হাঁসের মাংসটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, আরও দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। জানো আজকে আমি বাটা মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করব। এখানে জয়ত্রী, জয়ফল, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ, পেঁয়াজ পেস্ট, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব মশলা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই মশলাগুলো। দেখো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানোর জন্য সামান্য দিয়ে দিলাম পানিটা দিয়ে আরও মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংস তো মশলাটাকে অবশ্যই তোমরা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা তেল উঠে আসছে। এখন দিয়ে দেবো সেই হাঁসের মাংসটা। দিয়ে দেবো হাঁসের মাংসটা। দেখো হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো থেকে যে পানিটা উঠে আসবে, যে ঝোলটা উঠে আসবে, সেটা দিয়ে রান্নাটা শেষ করার চেষ্টা করব। যদি তা না হয় তাহলে পরবর্তী সময়ে একটু ঝোল দিয়ে দেব। দেখো অনেকটা ঝোল উঠে আসছে। আরও দিয়ে দেবো 3 পিস রসুন। এই ঝোলটা দিয়ে রান্নাটা শেষ করব। মাংসটা মাখা মাখা ঝোল হবে। আমি রান্নার পরে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো। মাংসটা প্রায় হয়ে গেছে, বললাম না আজকে আমি হাঁসের মাংসটা দিয়ে মাখা ঝোল করব। আর কোনো পানি ব্যবহার করি নেই। যে পানিটা উঠে আসছে সেটা দিয়েই মাংসটা রান্না করে নিলাম। তোমরা চাইলে এইভাবে এই শীতে হাঁসের মাংস রান্না করে খেতে পারো। দেখো তো আমার রান্নাটা কেমন হলো তোমাদেরকে দেখাচ্ছি। রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এটা তোমরা রুটির সাথে, চিটা রুটির সাথে, চাপড়ির সাথে, পরোটা, খিচুড়ি খেতে পারো। বাছ হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।